ওই আবু জেহেলের বাড়ি এইটাই ছিল জেলখানা। এই জেলখানার নাম ছিল শোয়েবে আবু তালিব। একটু হাত উঠে দেখেন দেখ কোরআনে শোয়েবে আবু তালেব নামটা। 7 জন শয়তান এরা পরামর্শ করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হত্যা করা হয়, এদেশ থেকে যদি বিতাড়িত করা হয়, তাহলে আমাদের জীবনটা ধন্য হবে। তোমরা কে কে আস? হুজুরের দাদির আপন ভাই ওলীদ ইবনে মুগীরা, জামাই নোট করো, ওলীদ ইবনে মুগীরা কোরআন পাকের মধ্যে সূরা কলমের 13 নম্বর আয়াত, উতুল্লিম বাদা যালিকা জানি। ওলীদ ইবনে মুগীরা হুজুরের আপন দাদির আপন ভাই। হায় হায় হায়, সে বলল আমার আপন বোনের পোতাকে যদি তোমরা হত্যা করতে পারো, আমি তোমাদের সাথে একমত। কি করতে হবে? কোরআনে বলছে আও ইয়াকতুলুকা, সকলে বলেন আও ইয়াকতুলুকা, যদি তোমরা ওই মুহাম্মদকে হত্যা করতে পারো, আও ইউখরিজুকা, অথবা মক্কার জমিন থেকে তাকে বাহির করে দিতে পারো, ওয়ায়ামকুরুন, মুজারে সেগা, আপনারা যার মাদ্রাসায় শিক্ষক, এইটাই তোমাদের লাগবে। পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করে দেশ। আপনারা ইংরেজি যারা পড়ছেন মানুষে বললা জানে না, এই বললা যে বিশ্ববিদ্যালয় শিক্ষক, এটা তো তোমাদের জানা নাই। ইমিডিয়েটলি মক্কার জমিন থেকে তাকে বিদায় দিতে হবে। আল্লাহ কয় এত সহজ নাই, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনারা আমার সাথে একটু সায় দিয়েন, তাহলে আমার একটু জোর হবে। জামাইরি বসাইতেছি, হুয়া কয় না, বলে যোগী ভিক্ষাও চায় না, কথাও কয় না, যোগী কি কয় তাই আমি বুঝি না। যোগী হবেন না? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দস্তে দানাল তুকে চশমি আজবাদম বর্দ খালদ তুকে চশমি আদজা। শুধু কোরআন এবং হাদিস দেওয়া হবে, রাজি না? এটা খুশি, আপনারা খুশি নিলে খুশি খালি, কারণ কোরআনের কোনো অক্ষর তাসফির করতে আমার বাদ নাই। আমি কামেলে এইগুলোই পড়াইছি। কোরআন শরীফ দেখলে মনে হয় এমনি বাজে ওয়াজ, বাংলা ওয়াজ চললে আমি আর বসিও না, ও আমার শুনতে ইচ্ছা হয় না। মূর্খ। আল্লাহর নবীর সঙ্গে পৃথিবীতে থাকিয়া 10টা মানুষ বেহেশতের সুখবর পেয়েছেন। কয়জন? একটু জোরে আমার সাথে হা কবেন, আমার শিক্ষক পুরুষ তো। কয়জন? 9 জন, 11 জন, 10 জন। এই 10টি লোকের নাম যে নামাজের পরে মোনাজাতে বলে, আল্লাহ তাকে ওলি বলে ঘোষণা দেয়। কোনদিন এই ওয়াজ মৌলবী জাতে টুক করল না। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ।
ওয়া কাফা বিল্লাহি হাসিবা। হায় হায়, আল্লাযিনা এর মধ্যে একটাও মায়ে লোক নাই। মায়ে লোক আছে নি? এই 10 জন আশারা মুবাশশারা, এদের নাম মুখস্থ করা দরকার। প্রথম যিনি বেহেশতের সার্টিফিকেট পেয়েছেন হযরত আবু বকর সিদ্দিক আকবর, 2 নম্বর হযরত ওমর ফারুক আজম, 3 নম্বর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, 5 নম্বর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, তালহা, জুবাইর, আব্দুর রহমান, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে ইয়াজিদ, ওবাইদুল্লাহ, তাহলে আবু বকর, ওমর, এরকম দিয়া 10 জন মানুষ জান্নাতি, তাদেরকে জেলে ঢুকিয়ে দিল। সর্বমোট 57 জন সাহাবী যারা পৃথিবীতে কোরআন এবং হাদিস লেগেছে, তাদের সকল বন্দী করে দিল। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদাউ আদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহর কালাম ভালো লাগতেছে না? আমরা কোরআন বুঝি না, তাই আমরা এগুলো জানি না। 57 জন সাহাবী, এরা রাসূলের আপন, এদেরকে বন্দি ঢুকিয়ে দিয়া হুজুরের স্ত্রীকে জেলে ঢুকলো। দেখছেন, হুজুরের স্ত্রীকে ঢুকলো। ফাতেমা তখন ছোট, হুজুরের বড় মেয়ে রোকেয়া, মেজে মেয়ে জায়নাব, 3 নম্বর মেয়ে কুলসুম, 4 নম্বর মেয়ে ফাতেমা। হুজুরের কয়টা মেয়ে? 4টে। একটু হাত উঠান, কয়টা? 4টে মাইয়া, 4টে ছেলে। ছেলেগুলো ছোটবেলায় মরে গেছে। এইবার ফাতেমা বলে, আব্বা আমাদের জেলখানায় রেখেছে। ফাতেমা বলে, আব্বা ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, শুধু হুজুর গাছের পাতা আর ঘাস ছাড়া নসিবি আর কিছু খাই নেই। আর আমরা দাওয়াত খেতে গেলে একটু যদি হয়, ইস আমি এটা খাই না। তুমি কথা বলো, লাটের বাচ্চা লাট। আল্লাহর নবী জেলখানায় কি খাইছে? চা। কি খাইছে? আমালানা তুআমুন, এটা বুখারীর হাদিস মিয়া। আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। ওরাক মানে পাতা, শাজার মানে গাছ। আমি যে হাদিস বলতেছি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হযরতে হালিমাতুস সাদিয়া সংবাদ পেলেন। উতুলুমা পড়েন, দেখবেন অনেক আয়াত মুখস্থ হয়ে যাবে। উতুলুমা, আমার হাজার সেগা, উতুলুমা হিয়া ইলাইকা মিনাল কিতাব। ও দুনিয়ার মানুষ, তোমরা পড়ো আর আমার নবীজির ইতিহাস তোমরা জানো। হালিমাতুস সাদিয়া, ওনরা 2 বোন। আমি কিছুদিন আগে উমরা করে আসছি, এই গন্ডগোলের আগে। আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর বলছে, আব্বা চলেন আপনারা। বলে, বাজান আমি তো টাকা আনি। বলে, আব্বা আমি তো টাকা, আমি তো বিশ্ববিদ্যালয় আপনারই সন্তান, আমি চাই দেখি। ঠিক আছে চলো। আল্লাহর নবী জেলখানায় হযরতে হালিমাতুস সাদিয়া আবু জেহেলের ছোট বোন বিয়ে করছে। লুদিয়াকে
আমরা দেশের মানুষরা মিথ্যে আওয়াজ করি যে আবু জেহেল রসুলের চাচা। আল্লাহ আমাকে 36 বছর মক্কার মাটিতে রেখেছেন, আমি ওখানে কামলা বেচতে যাই নাই, আমি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগিরি করেছি মিয়া। হালিমা সাদিয়া ছোট বোন রাবেয়া, রাবেয়ার ছেলে জহির ইবনে মুহিত তায়েফের প্রেসিডেন্ট, বিয়ে করছে আবু জেহেলের ছোট বোন লুলিয়ারে। নামটা কি? লুলিয়া। লুলিয়া খুব সুন্দরী, 18 মণ ওজন। আর জহির ইবনে মুহিতের ওজন 18 মণ। যেহেতু মাইয়ে যদি 18 মণ ওজন হয়, তারে তো যেমন তেমন ছেলের সাথে বিয়ে দিলি খাপ খাটবে না। কথা কস নি কেন? দিয়ে মনে মনে না মিশিলে শান্তি হইবে না। যেরকম সুবহানাল্লাহ, বুড়োর শুনলি দিলে শান্তি লাগবে। জহির ইবনে মুহিত হালিমা সাদিয়ার আপন ছোট বোনের ছেলে। হালিমারা 2 বোন, হালিমা বড়, ছোট হলো রাবেয়া। বুখারী আছে রাবেয়ার একটি মাত্র ছেলে, সেই ছেলে হলো তায়েফের প্রেসিডেন্ট। হালিমা বলল, বাজান আমার দুধ পান করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুরের দুধ মা কে? নিতে কথা বল কে? হালিমা। তাছে হাত উঠাও। ও যদি জানো না তো মুসলমান হইছো কে? যার জন্য তুমি প্রাণ দিলাম, সে তো আমার কাছে নাই। কোন দিন জানো মৃত্যু হবে খবর জানা নাই। দয়াল কোন দিন আমার মৃত্যু হবে খবর জানা নাই। হালিমা সাদিয়ার কথা শুনিয়া জহির ইবনে মুহিত কীর্তিছে রে ওরা, এ বাবা ঝগড়া করিস না, শয়তান ধরছে ওকে। এই বাবা জহির ইবনে মুহিত বলে, খালারে আমাকে একটু সময় দাও। একটা তলোয়ার নিয়ে এসছে। ওই যে আল্লাহ বলছে অমাকারু অমাকার আল্লাহ, মনে আছে না? তুই আবু জেহেল, তোর 7 বদমাইশ আর 53 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, এই 57 জনের আমি ঘাড় বাঁকা করে দিব। আল্লাহু আকবার। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক কোরআন শরীফে সব জবাব দিচ্ছে। হালিমা সাদিয়ার কে বলল, খালা আমি ছোটবেলায় যখন দুধ পান করেছি, মোহাম্মদ আমার দুধ ভাই। সুবহানাল্লাহ বলবেন না? আর সে ছেলে আর আমার সমিন্দিক আবু জেহেলের ছোট বোন লুলিয়া নদীকে বিয়ে করেছি। আমি একটু দেখতেছি, যাওয়ার পরে দুলদুল ঘোড়া যখন নেছে, আল্লাহ বলেন, রে জহির ইবনে মুহিত, তোর ঘোড়া নেওয়া লাগবে না, তুই শুধু ঘোড়ার উপর বসে থাক। চোখের পলকে আমি 109 কিলোমিটার, তায়েফ আর মক্কা 109 কিলোমিটার। কোরআন হাতে আমি নিজেই গাড়ি চালাইছি, আমি একা না, তোর বাপ দাদির নিয়ে। তখন তো বাচ্চা কাচ্চা হইনি, আমি ইয়ং, চেহারা ডালিমির মতো। হায় 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 হায়, 109 কিলো, যেরকম 109 কিলো। তাইফ জায়গাটা সবসময় ঠান্ডা না, সবসময় কি
কোনোদিন এসি লাগে না, এমনি ঠান্ডা। কাবা শরীফ থেকে 6,500 ফিট উঁচু, আস্তে 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 6.5, এই জন্য সবসময় ঠান্ডা। মা খালারে বললো এই তলোয়ারটা একটু দোয়া করে দাও, এর কাজ আছে। মানে যাইয়া মক্কায় যে বলছে আবু জেহেল তো হুজুর উপাধি দেশে, কিন্তু আবু জেহেলের একটা নাম আছে না, নাম হলো আমর বিন হিসাম। একটু হাত তুচো বলেন, বুখারীতে আছে। আবু জেহেলের নাম কি? আমর বিন হিসাম। হিসাম মানে পায়খানা নেতরের ছেলে। আর সেই লোকটারে আমার রাসূল চাচা বানাইছে এই 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 ভকাস মৌলবীরা। আজকে ধোলাই দেব, ধোলাই খালে নেব না, যাত্রা বাড়ি নেব আজকে ঢাকা। হুজুরির বাপ চাচারা 10 ভাই, নামটা শোনেন, হারিস, জুবায়ের, জিরায়ের, মকায়েম, আমির হামজা। তাই বলে কুষ্টিয়ার আমির হামজা না, সেদিন কেন আমি ছড়াইছে কুষ্টিয়ার আমির হামজা। তকবীর কতটুক দেশে, ঈদের নামাজ কিচ্ছু হয়নি। আমি ফেসবুকে এসে ইউটিউবে দিছি যে আপনার নামাজটা নষ্ট করে দিলেন আপনি এমপি, আপনার বৃদ্ধ ডিসি। আবার উনি বলছে আমি কুষ্টিয়ার আলা, এই আলা শব্দটা ব্যবহার করেছিল ফেরাউন। ফেরাউন বলেছিল ফাকাল আনা রব্বুকুমুল আলা। একটু আপনারা যারা কোরআন পড়ছেন আল্লাহর কসম করে বলেন, এটা কোরআনের আয়াত না? ফাকাল আনা, হাত উঠান, ফাকাল আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলছিল আমি ছোটখাটো খোদা না, আমি সবচেয়ে বড় খোদা। আমি আমির হামজারে বললাম তুমি এই নামাজ পড়ে তোমার নামও বদলে দিয়েছো আলা। সেই আমির হামজা না, হুজুরের বাপ চাচারা 10 ভাই, হারিস, জুবায়ের, জিরায়ের, মুকাইম, আমির হামজা, আবু লাহাব মিলছে, আবু তালেব, আব্বাস, আব্দুল্লাহ, এরা 10 ভাই। হুজুরের ফুফু হলো 6 জন, উম্মে মাইমা, উম্মে সারায়া, উম্মা লিদায়া, উম্মা মাসেমা, উম্মা তারেকা, উম্মে আতিকা। কোন কোন জায়গায় বিয়ে দিয়েছে, কয়টা সাল মিয়া, সব আমি হাদিস থেকে বলতে পারবো, কিন্তু একটু সময় আপনাদের বসতে হবে। অসুবিধা আছে নাকি? তাহলে আবু জেহেল রাসূলের চাচা না, আবু জেহেলের নাম হলো আমর বিন হিসাম। হিসাম বলা হয় আরবিতে যারা পায়খানা সাফ করে, মেথড। আর তারে বানাইছে রাসূলের চাচা। সবার এই দুঃখ বলবো কোন জায়গায়? আমি 36টা বছর মক্কা মদিনায় চাকরি করেছি, এমন কোন রাস্তা নাই যে 352টা রাস্তা আছে মক্কার আশেপাশে, 47 মাইলের ভিতরে। আর মদিনার থেকে তাবুক পর্যন্ত 343টা রাস্তা আছে কোরআন হাতে। এমন কোন রাস্তা নাই যে আমার নিজের প্রাইভেট গাড়ি চালাইনি। সেই মাল, সেই গোপালিয়া মাল। আমার কেন কে মামলা হয় না তা জানেন? এই খালেদার বনির মেয়ে বিয়ে সমাজ সওয়াল। তাহলে এই বিএনপি থাকতে আমারে কোন সালা জেলে নেবে? আবার মতিউর রহমান নিজামীর মা আর আমার শাশুড়ি বোন, আপন বোন। তাহলে আমি জামাত ইসলামের দুলোভাই, বিএনপির বিয়ে। আর আমার ভাস্তি চলে গেছে। এই শেখ মুজিব আমার আব্বার ছাত্র, সেই দিক দিয়ে মানে আমি এমন ভাবে জড়িত যে আমার এই দিলে তার চাকরি চলে যাবে। তারে বলতে তাই সব আপনার মতন সৌভাগ্য। আমি বলছি পুত্র দয়া করে, তারে অনেক থেকে ভালো হয়ে গেছে। আগে যা ছিল লন্ডন থেকে, এখন আমার বাজান 4,809টা মসজিদের অনুদান দিয়েছে। যেরকম আল্লাহ আকবার। আমি বলি বাজান রে, তুমি শিগগিরে এদেশে নামাজের বিল আনো। এই 1971 সাল থেকে এই পর্যন্ত কোনো বেটা যারা গেছে সবই মুসলমান, কিন্তু কেউ নামাজের বিল আনে নেই। এই কাজটা তুমি করো, কোরআন শরীফের একটা আয়াত পালন হয়ে যাবে। যেরকম আল্লাহ আকবার।
আগে যারা গেছে ইল্লাল পেট পুজুরি করছে আর বিদেশে তারা ঘর সংসার করেছে, সব বলে দেব। আমি নবম সেক্টরের একজন বীর উত্তম, আমি ছাড়িয়ে দেওয়ার চিজ নাই। আপনারা দাওয়াত দেবেন না, আমি যাবো হাইকোর্টে বসবো। আমার বাপ আমাকে কালা কোটের ব্যবসায়ী দিয়ে গেছে। এই যে আমার মিতিয়ে ইনি থাকবে জয় কোটা, আমি থাকবো হাইকোর্টে। আল্লাহ রাব্বুল আলামিন, মজার কথা, হুজুর জেলখানায় আবু জেহেল যায় লাথি মারেন, দরজা ভেঙে দেখে কি উনি শুয়ে আছে, জামা ধরে বলে কয় ওঠ। 18 মণ ওজন। কত মণ ওজন? কার? জহির ইবনে মুহিদ্দিন। তো বলছে দুলো ভাই রাষ্ট্র কাটিয়ে নেবেন না, তোর কাষ্ট রাষ্ট্র নেব না, ওর শিগগিরিয়া। দুনিয়ার সবচেয়ে ভালো মানুষটাকে তুই জেলে রাখছিস। কথা কান, আমার সাথে কথা বোঝেন নেই? দুনিয়ার সবচেয়ে ভালো মানুষকে আমার রসুলে পাক। আমার রসুলের পক্ষে যারা আছেন তারা একটা হাত উঠাবেন, আর রসুলের দুশ্মন এবং কাফের যারা তারা হাত উঠাবেন না। আল্লাহ আমার রসুলের প্রশংসা করে কি বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাবারে তোরা হাফেজ মাওলানা আমার সাথে একটু সাই দিলি না, তোকে পজিশন কাটা হয়ে যাবে। ওয়া ইন্নাকা লাআলা, একটু জোরে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। And surely thou hast sublime morals. আল্লাহর বাংলা অর্থ হলো দুনিয়ার সবার চাইতে সুমহান চরিত্র অধিকারী একমাত্র আমার মুহাম্মদ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোনো সন্দেহ আছে? একটু জোরে কান, জোরে কান, জোরে কান। সন্দেহ হলেই তো তুমি কাফের হয়ে যাবে। এই লোকটা ওরা থইছে জেলে। আর এই দিক তাকান, হাদিস আছে, ঘালটা ধরে বলছে চাবি নে, জেলের তালা খোল। হুজুর জেল থেকে যখন বের হয় দেখে পায়খানাগুলো ছাগলের বড়ির মতন, উটির পায়খানার মতন হয়েছে। আল্লাহ আমাকে দীর্ঘদিন হাদিস পড়াবার সুযোগ দিয়েছে। আমি নোট পড়া মৌলবীরা পায়খানা করছে সব বকরির লেদির মতো। ফাতেমা কেটে গলায় কাঁদে, হাত ধরে বলছে আব্বা আমরা কি শুধু জেলেই থাকবো? আল্লাহ পাক তখনই আয়াত নাযিল করে দেন, লা উকসিমু বিহাযাল বালাদ। একটু হাতটা উঠাও। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল। এই আয়াতের অর্থ হলো আমি মক্কার কসম করে বলছি, আজ থেকে মক্কার জমিনকে রাষ্ট্র চালাবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি হালাল করে দিয়েছি। রাত্রি স্বপ্ন দেখলাম, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুনা ফালিমা মা লাউ তা'লামু ফাজালা মিন দুনি যালিকা ফাতহান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলকে স্বপ্ন দেখাইছি, আজ থেকে তোমরা বলবে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমিন
মুসলিমুন দুই রকম আছে, দুই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান, তোমাদের যখন যখন বলবে তোমরা কি আমরা কি, তখন বলবে মুসলমান মুসলমান। এই মিছিল যখন করবা তোমরা কে আমরা কে, মুসলমান মুসলমান। আর আমরা সেদিনকে শুনলাম কি তোমরা কে আমরা কে, রাজাকারের বাচ্চা। তুমি কে আমি কে, আজকে ওয়াজ শুনে গেলাম আল্লাহর দাওয়াত আল্লাহ দিস। আল্লাহ বলছেন তোমরা কে আমরা কে, মুসলমান মুসলমান। আর ওরা কি করলো, একটু থুতু না ফেলে পারিনি। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি হাফিজকে বলেছি তুমি আমার অনেক ছোট, আমার ছোট ভাই তোমাকে রিকমেন্ড করেছে যখন সেকেন্ড লেফটেন্যান্ট, আমার ছোট ভাই জিওসি মেজর জেনারেল। আমি ফকির বংশের সন্তান না, আমার দুই ভাই মেজর জেনারেল, আমার নিচের জামাই একজন ব্রিগেডিয়ার জেনারেল। বেটা তার কতটুকু কি আছে আমি জানি না। আল্লাহ বললেন তুমি কে আমি কে, মুসলমান মুসলমান। এটি যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা কি ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যখন বলবে তুমি কে আমি কে, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হইয়া। ওরে শয়তানের দলেরা, বাসুর বুসুরির দলেরা, চেংড়া গায়ে গাইবি এইলি বাসুর বাসে না। এই বাংলাদেশকে যারা স্বাধীন করেছে 1971 সালে, আমি তাদের জন্য দোয়া করি, তাদের রক্তের বিনিময় ইজ্জতের বিনিময়ে বাংলাদেশটা উপহার পেয়েছ। হাত উঠা হাত উঠা। আর যারা বিরোধিতা করে এই দেশে তাদের বসবাস করার অধিকার নাই, তাদের জন্য দেশে বসত করা হারাম কোরআন অনুযায়ী। বেটা আজকে তাফসীর শুনে যায় ডক্টর নজরুলের, ওর নাতিরিক শালার বুড়ো তো বেকাদা, 99 বছর বয়স হয়েছে, মনে হয় 14 বছরের মা। একটু না খালি বা রাগ করবেন, কিন্তু আয়াত যে মানে পড়তে লেট হবে, এই জন্য আমি আগামীকাল বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছি। ওখান থেকে আমি খাজা মাইনুদ্দিন চিশতি ওনার ওখানে যাব, আমার দাওয়াত আছে, দিল্লিতে আছে। আর আমি দারুল উলুম দেওবন্দে লাস্টে যাব। আমি ওই মাদ্রাসারই ছাত্র ছিলাম, যেরকম আল্লাহু আকবার। আমার উস্তাদ ছিলেন আল্লামা হুসাইন আহমদ মাদানী, আমার উস্তাদ ছিলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যারা পৃথিবীতে প্রথম সারির আলেম। কথা মিথ্যা না সত্য? আল্লামা হুসাইন আহমদ মাদানী। এই মিলাদ কিয়াম নিয়ে এই দেশের অবুজ মৌলবীরা তর্ক করে। বেটা আমি দেওবন্দের যে কোরআন হাতে রেখে বলছি, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তার নাম আবুল কাসেম নানতবী। ওনার পীর হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। উনি মিলাদ কিয়াম পড়েছেন। দুই হাত উঁচ করে বলেন যেরকম আল্লাহু আকবার। হাত উঠা। তার তো এই ওহাবি জাত যেগুলো আছে এগুলো দেশটারে নষ্ট করে ফেলাইছে। মিলাদের কথা হাদিসে আছে। কিসে আছে? জোরে বলুন, কিসে আছে? যদি না থাকে কোরআন শরীফ ছুঁয়ে বললাম, আপনারা আমাকে বেঁধে রাখে তিরমিজি শরীফ নিয়ে আসেন। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3619। কত? 3619। আরবি কি লেখা আছে? বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ ক্বালা রাআইতু খাসকাত তাইরাল ফিল। ক্বালা আবু হুরায়রা। আমি হাদিস পড়াই। আও নাম্বার পৃষ্ঠা
আর মূল পৃষ্ঠে হলো 203। যদি না থাকে আমার ঢাকার দুটো বাড়ি আমি দিয়ে দেবো, আমার নামে, আমার ছেলেদের বাড়ি আলাদা, আমি নিজেই যে দুটো বাড়ি করছি ঢাকা, এই দুটো বাড়ি দিয়ে দেবো। মৌলবীরা তোকে ওই ভিক্ষে শিক্ষা চাওয়া লাগবে না। ঠিক, দেশটাকে শেষ করে ফেললো। এরপরে বলছে কবর ভাঙ্গ। তোরা এ কি করিলি ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, তোরা মন্দির পাহারা দিলি। আল্লাহর কবর আমরা পুজো করি না, কবর আমরা জিয়ারত করি। কথা বলেন না কেন? এই যখন কবর আমরা কি করি? আল্লাহর নবী মুসলমান হয়ে কথা বলেন আমার সাথে। এখন 4-5-6 লাখ টাকা খরচ করে মক্কার কারসারে মদিনায় আমার দয়াল নবীর ওখানে যায় রওজা জিয়ারত করে, মনের বাসনা মিটে যায়। একটু জোরে কম, যে কবে না সে মনে করবো ওই শয়তানি গুরুবীর লোক। মা বাইনা বাইতি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। হুজুর বলেন আমার কবরটা আমিয়া জান্নাতের বাগান। আর একটু খেয়ে থয়ে দেবো, আমার ওয়াজে বসবে না নিতে। আমার আর দিয়ে না, না না নিচে তো আমার এনে নষ্ট হয়ে যাবে। কারণ আপনাকে ওয়াজের বেঘাত ঘটাতে আমি চাই না, আমার গলা ক্লিয়ার হয়ে গেছে। হুজুরির রওজা জিয়ারত যে করবে, হুজুরির শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার সাথে একটু হেল্প করি, এই শয়তানরা কবর পুজো। আল্লাহ তোকে, আমরা কবর জিয়ারত করি, আর আল্লাহ তোদেরকে মাজার রক্ষকের চৌকিদারি চাকরি দিয়েছে। মন্দিরের চৌকিদারি, মন্দিরের চৌকিদারি। আগে রাখ, আগে ওয়াজে কেমন ফুরতিছে। আমরা কবর জিয়ারত করি, একটু হাতটা উঠলি কোনো অসুবিধা? আমি হাফিজকে বলছি তুমি বিল আনো, যারা এই দেশের কবর। ধর্মমন্ত্রীকে বলছি ছোট ভাই, আগে তুমি মন্ত্রী ছেলে, বয়স ছিল, সেদিনকে বলছে আমি মন্ত্রী নি, আমি কামলা। ও নিজে বলছে, মানে নিজেকে ছোট করে আমি ভালো মনে করছি। আমি টেলিফোন করছে, শোনো তুমি তো আগে ছিলে অনেকদিন আগে আমার বিয়ে জিয়া রহমান থাকতে, এখন তুমি ধর্মমন্ত্রী, আমার পুত্র তোমাকে করে দেছে, তো দয়া করে এই পার্লামেন্টে নামাজের বিল আসুক। এটা আমরা সকলেই দাবি, সরকারি দল আর বিরোধী দল। আমরা বলি, আমি একটু আগে বলেছি আল্লাহ হুকুম মানা ফরজ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা, একটু আমার সাথে সকলেই পড়েন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন যারা কোরআন দিয়া বিচার আচার করবে না তারা কাফের। এ কথা আমার না আল্লাহর? দুই হাত উঠা জয়রং, তারা জালেম। এটা পাওয়া যাবে কোথায়? সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত, 45-এ জালেম, 47-এ ফাসেকে। আল্লাহ কোরআনে বলেন নুমিনু বিবাদিউ ওয়া নাকফুরু বিবাদ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ কয় কিছু মানবা আর কিছু মানবা না, তাহলে তোমরা হলে জমিনের সলিড কাফের। সকল করে শালার বুড়ি হইতো বেকায়দা মাল। আল্লাহর হুকুম যারা আজ দেশের মধ্যে যদি কোন গরিব মানুষ মারা যায় আর ধনীদেরকে, দলীয় লোকদেরকে যদি মামলা ছেড়ে দেয়,
ওই বিচারক কাফের হবে, ওই রাষ্ট্রপতির, ওই দেশের রাষ্ট্রপতি কাফের হবে, ওই দেশে যারা চালাবে আল্লাহ তাদের কাফের বলে ফতোয়া দিয়েছে। নুমিনু, পড়ো, নুমিনু বিবাদিউ ওয়া নাকফুরু বিবাদ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আপনারা আল্লাহর কালামের ওয়াজ শুনে খুশি না বেজার না? আসতে হয়েছে। অনেকে বলতেছে না, যারা চুপ রইছো তারা কেউ চুপ থাকা কিন্তু শয়তানের লক্ষণ। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হলে স্ত্রীকে মারতে পারবে না। ওয়ালা তাদরি বিওয়াজহাক, দেশ প্রবাসী ভাইরা যারা আছো, আল্লাহ পাকের নবীর কথা তোমরা কোন মানুষ স্ত্রী শুধু নয়, কার মুখে মারো না। ওয়ালা তাদরিবি, বলো বলো বলো, ওয়ালা তাদরিবি ওয়াজহাক, কার মুখে চড় দিও না। দিলি কি হবে? আল্লাহর রাসূল বলেন, কোরআন শরীফে এসেছে, নাসাই শরীফের মধ্যে কিতাবুদ্দিয়াতের মধ্যে আসছে, স্ত্রীর যদি ঠোঁট নষ্ট করে দাও, অফিস সাপাতাইনে দেয়া তুমি আতমিনাল এবেল, স্ত্রীকে 3 সপ্তাহের মধ্যে 100টা উটির দাম দিতে হবে। মাপ যদি করো, আল্লাহ কই মাপ করো, মাপ হবে না। কেন রে? তুই তোর বড় মুখে সর দিলি। আমার নাতি বুনিরে খুশি হয়ে গেছে। আল্লাহ, এই দাদা কোথায় ছিল? টোনার বাপ মারতে মারতে আমার দাঁত শেষ করে ফেলেছে। ইসলাম কারে কয়? আমাদের দেশের অজানা শগুন গুলো কয় আমরা কোরআন দিয়ে চালাবো না। তো কোরআন দিয়ে চালাবি না, তুই লিখে দে যে আমি মুসলমান না। কোরআন দিয়ে চালাবি না, তুই লিখে দে। শয়তানগুলো রাষ্ট্রের মাল ডকডকাই খাবা কিয়ামতের ময়দানে। হুজুর বলেন, আমি মেরাজের রাত্রে যখন আল্লাহ পাক আমাকে বেহেশতে দোজখ দেখাইছেন, আমি দেখলাম দুনিয়ার জনগণের সম্পদ যারা লুটে খাইছে, আর সুদখোরকে দেখলাম বিরাট বিরাট ঘরের মতন একটা সাপ, সাপ তার পেটের মধ্যে ঢুকতেছে। যেরকম নাউজুবিল্লাহ, ওয়া বারাজু লিল্লাহি জামিয়া। হাবেজ সাহেবরা রেডি হবি। আমি যদি ভুল কই দাঁড়াই বললে, হুজুর এই আয়াতগুলো আমাদের এই জয়পুর হাটে নাই। আয়াত নম্বর 21, সূরা ইব্রাহিম 13 পারা। ওয়া বারাজু লিল্লাহি জামিয়া, যাদের যাদের সমর্থে আমরা রাষ্ট্রের দায়িত্ব পেয়েছিলাম, সেই নেতাদেরকে অনুসারীরা বলবে, আমরা খাইলাম না শুইলাম না রে, নেতাজি হইলাম দোষের ভাগী। আজকে তোমাদেরকে নেতা বানায়া আমরাও তো দোজখে আসছি। সম্পদ তোমরা রাষ্ট্র মারিয়ে ধরে খাইছো, আমাদের এখন বাঁচার ব্যবস্থা করে দাও। তখন নেতাজিরা বৃদ্ধ আঙ্গুল দেখাই দেবে। এই আয়াতগুলো তো পড়ো না, আর জানো না, আর যেগুলো জানে এ কাঠমোল্লারা বলেও না। বলে যোগী কথাও কয় না, ভিক্ষাও চাই না, যোগী আমার রূপের দিক একবার তাকায় না। বিশ্ববিদ্যালয় পড়াইতে পড়াইতে একেবারে সলিড মাল হয়ে গেছে। আল্লাহর কোরআন কিরম লাগতেছে একটু হাত দে, জোর জোর কান্নালে বন্ধ করে দেওয়ার। ওয়া বারাজু, জোর কান, ওয়া বারাজু
লিল্লাহি জামিয়া। দুখান পায় ধরি কোরআন শরীফের বঙ্গানুবাদ যদি তাই বাড়ি যাইয়া আজকে দেখবি যে দাদা কি ওয়াজ করছে, রহিমুল্লাহ ভুল করলো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই নেতারা তখন বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা। ও অনুসারীরা, ও ভোটাররা, আমাদেরকে সমর্থন দিয়া তোমরা পার্লামেন্টে পাঠাইছিলাম, আমরা তোমাদের হক আদায় করি নাই। আমাদের মতন চরিত্রহারাদেরকে তোমরা নেতা কেন বানাইলা? আজ আমরাও যে জাহান্নামে থাকব, তোমরাও সেই জাহান্নামে থাকবা। ক্বালু লাউ হাদানাল্লাহ, একটু জোরে হাত উঠান। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। বুড়ো হতে পারে কিন্তু সুর কম নাই। বলবে কেন আমাদের মতন চরিত্রহারা লোকদেরকে তোরা সমর্থন করেছিলি? আজ আমাদের সঙ্গে জাহান্নামে থাক। আচ্ছা সে না আম সবরনা, ধৈর্য ধর, অধৈর্য হয়। মালানা আমি মাহিস, এখান থেকে পলাবার কার উপায় নেই। ভাববে পলাবার কার? পালাইবা কম জাগাই রে মুনাফিকেরা, জনগণের মাল খাইয়া ধরা পড়ে গেছরে তুমি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আপনাকে জয়পুরে এই সুরটা আছে নাকি? কথা কয় না, এটা হাত উঠোয় দাদার দেখা আছে। আজ তোকে দেশে শুরু দিই, তোকে ওয়াজ করে দিয়ে দেবো, যাতে দাওয়াত না দিস। আল্লাহ কাইগুলো ধর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা, আমার সাথে বল, জাহান্নামা যুমারা। এদেরকে হাতে বেড়ি লাগায়া দোজখের মধ্যে নিয়ে যাও। তখন জাহান্নামের 19 জন ফেরেশতা, প্রথম ফেরেশতা সিনিয়র সচিব ফেরেশতার নাম হলো মালিক। কি নাম? মালিক। জাহান্নামের মধ্যে তিসা আলাইহা আশারা, আল্লাহ কোরআনে বলে তিসা আলাইহা আশারা, 19 জন ফেরেশতা। দেখি 19 জন ফেরেশতার নাম আগে বলে হলি। মালিক, খালেক, জুজ্জাম, রাজব, হামলা, বাইশা, তানিয়া, লাকলুং, উমরুন, হিসাবা, বাইতুন, কেত্তান, জমাআ, জুরাআ, আদেসা, মাদেসা, শুকরুন, বাদাদান, আতেশা। এই 19 জন ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, জনগণের মাল কিরা আত্মসাৎ করেছে, এদের বেড়ি লাগাও। কি লাগাও? পায়ে বেড়ি লাগাও, হাতে বাড়ি লাগাও। সেই দিনকে তোমার ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজিজি, সেই দিন কোনো বন্ধু মিলবে না। হাত উঠা মরজরকন মালবে। নেতা বলবে আমি তোমাকে চিনি না। নিজের মা বলবে আমি সন্তান পেটে রেখেছি আর নাই। সন্তান বলবে মারে তুমি আমাকে অস্বীকার করতেছো কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না। একটু হাত উঠাইলে ভালো হয়। মা সন্তানকে বলছে আমি কোনোদিন আমার বিয়ে হয়নি। খালি নোট করবি যে বুড়ো কি অশিখেছে। তখন মা বলবে আমার কোনোদিন বিয়ে হয় নাই, আমাকে কই স্পর্শ করে নাই। গাল ভরা সুর দিতে হয়, দেখছো? আমি তোমাকে চিনি না, তুমি কে? বলে মা আমি আব্দুর রহমান,
টুটুল, মানে নাম ডাকছিল টুটুল, সেটাও পরিচয় দিয়েছে মা যাতে চেনে, বছর টুটুল মুটুল আমি চিনি না, খাইছে রে। ওরে আমি কারো জন্য কি করলাম রে দুনিয়ায়, আমি কোন দিন যাইনি মইরা যায় আমার আপন যে আছে সে রইছে দুরু দেশে, তাকে আমি চিনলাম না, আমার কোন দিন জানু মৃত্যু আসে বন্ধু পাইলাম না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, নিজের আপন ভাই জমিনে থাকলে মামলার জামিন আনতে যেত, জমি বিক্রি করত, দায় উদর করত, এমন একটি জায়গা সেখানে কেউ কাউকে বন্ধু হিসেবে চিনবে না। যেরকম চিনবে একমাত্র বন্ধু আল্লাহ কে। ওমা ইউলাক্কাহা, আমার সাথে একটু জোরে পড়, আমি একটু শান্তি পাবো। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযিন, আল্লাহ বলেন এখন তুই দেখ আসল বন্ধু আমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া আপন কেহ নাই। হাত জোরে কন, আল্লাহ ছাড়া দুনিয়ায় আপন কেহ নাই। যাকে আমি আপন জানলাম সেই তো আমার কাছে নাই দয়াল, কোন দিন আমি মইরা যাইব তাকে পাইলাম না। আমার মুর্শিদ পরশমণি গো লোহারে বানাই লোকাঞ্চা সোনা। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, তারা বেহেশতে যেতে পারবে না। আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করেছে, ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না। যেহেতু ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না আর বেহেশতে প্রবেশ করতে পারবে না, যেমন সূর্যের ছিদ্র দিয়া উট গমন করা অসম্ভব। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, খিয়াত মানে সূর্য, সূর্যের যে হুটু আছে, সূর্যের যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে উট গমন করা যেমন অসম্ভব, যারা আমার দিনকে অস্বীকার করেছে আমি আল্লাহ তাদের জন্য বেহেশতে হারাম করে দিয়েছি। নাউযুবিল্লাহ মিন যালিক। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা, জান খেয়েছেন গে, আমি খেয়েছি আপনারা জান। হায় হায়, এবার জাহান্নামীরা বলবে আমাদের দিকে একটু তাকা। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আমি পড়তেছি কার কথা? একটু হাত উঠা যেরকম, কার কথা? আল্লাহর কথা। তখন জাহান্নামীরা জান্নাতের লোকদেরকে ডেকে বলবে, ও জান্নাতীরা, আমাদের গ্রামের কোন লোক তোমরা আজকে জান্নাতে ঢুকে গেছো, আর আমাদের কর্মফলের কারণে আজ আমরা দোজখবাসী হয়ে গেছি। দোজখে শুধু আমাদেরকে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, মামা আমরা দোজখের মধ্যে যে খাবার পাচ্ছি এক জাতীয় পুষ, এক জাতীয়, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, হামিম মানে গরম, গাসসাক মানে পুষ,
পুষ আমাদের খাতে দেয়, আর কাটা যুক্ত জাকুম ফল আমাদের খেতে দেয়। যখন আমরা গালের ভিতরে যাই, হলকমের কাছে গেলি অটোমেটিক্যাল কাটাগুলো ফুটে পড়ে। আমরা খুব বিপদে আছি। আন্না আফিদু আলাইনা মিনাল মা, জান্নাতের থেকে একটু সুস্বাদু সাদা এবং ভালো ফ্রেশ পানি আমাদেরকে দাও। দেখেন আমরা টিউবওয়েলের পানি আর্সেনিক হবে বলে তখন টাকা দিয়ে হুটনি করিয়া, তারপরে আর বড় লোক তখন ই করে নিয়ে আসে, কথা বল না খায়। আর যদি না খান তাও বলে ফেলান যাবো যে সব আমরা করি না করি। সারা বাংলাদেশে বড় আমি বলছে না, আমার ওই টিউবওয়েলে বানিয়ে নিয়ে যাও, আমি ওই খাই। সার দেয়া মাছ খাইলে তোর কিডনি নষ্ট হবে, ফ্রিজের মাল খাইলে 27টা ব্যাধি হয়। আমি আমেরিকা 7 মাস ছিলাম, আমার জামাই আছে আমেরিকা, আমার ছোট ভাই রাষ্ট্রদূত ছিল আগে, ওই আমেরিকা আছে। আমার ভাই জানে এই পানি খান, বলে আমার ওই পানি না, আমি বাসে যাইয়া নিউ ইয়র্কে জামাইকার নদীর কাছে যাইয়া ঘাস আনিয়া শাক এনে মারে মাইন আমার রাঁধে দাও। কব্বা এগুলো তো খায় না, বলে এগুলো আমি খাবো, ওর মধ্যে সার দেওয়া নাই, ওইগুলো ভালো। আগের জামানার মা বোনে চাচিরা সিজার করা লাগে নাই। আমার দাদির 22টা সন্তান হয়েছে এক পেটে, আমার বউ 19টা বাচ্চা হয়েছে। আর তুমি এক বাচ্চা নাই হুটইতে আবার সরকারি সুন্নাত পালন করছো www.com 1.2. আর আমার স্ত্রী সেদিনকে তো দাদি বলছে আমার 19টা সন্তান, সব কেউ লন্ডনে, কেউ আমেরিকা, কেউ নেদারল্যান্ড, জার্মান, ওয়েস্ট জার্মান, কেউ ঢাকা, সব বাইরে থাকে, তুমি আর আমি একা থাকি। শোনা এনে যদি একটা বাচ্চা হতো, এলো তো দাদি আমলে 80-85 বছর বয়স তোমার, এর নেই পাগলামি থ। শয়তান কোথাকার। 2টা সন্তান যথেষ্ট, কোরআন হাদিসে দলিল নাই, কথা বল। 3টা সন্তান যদি হয় কার, সালাসু বানাতিন আও সালাসু আকওয়া। বিশ্ববাসী ওলামারা শোনেন, আল্লাহর হাবিব বলছে যার কমপক্ষে 3টে সন্তান হবে, দিনী বিদ্যা দেবে, টাইটেল পাস করা শর্ত না, নামাজ কালাম পড়ছে, শরীয়ত মানছে, 3টে সন্তান যার হবে, আল্লাহর হাবিব বলেন তারা যদি আল্লাহর সঙ্গে শরীক না করে, তার পিতা মাতাকে আল্লাহ বিনি হিসাবে জান্নাত দেবে। হাত উঠে যে হাত উঠে না তুই গুরুবীর বিরুবি আল্লাহর নবী কথা। এক সাহাবী বলে না যদি বেশি হয়, হুজুর কয় সেঞ্চুরি হবে। সুবহানাল্লাহ, দেখেন ফুটবল খেলি সেঞ্চুরি বোঝেন, সন্তান 3টের বেশি হলি তুমি সেঞ্চুরি পাবা। সেইগুলো বাদ দিয়ে www.com 1.2 পরে নয়, শয়তান কোথাকার। সেদিনকে আমি কলকাতার এক পত্রিকায় দেখলাম, স্বামী কি বাসর ঘরে বলছে আমার বেশি সন্তান হবে না, সে কাম আমি সারিয়েছি, এমএ পাস করে আমার বয়স এখন 37 বছর, তোমার কত? বলে আমার তো বয়স 32। বলে তোমার বয়সের থেকে আমার বয়স নাই বেশি, আর বয়স বাচ্চা বেনোর। শয়তান বিধি, তুই যদি মুসলমান কোরআন জানতি, আল্লাহ রসুল বলেন যেই ঘরে তুমি সন্তান বেশি হয় সেই ঘরে বিয়ে করো। তাজাব্বিজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম। এখানে যারা টাইটেল পাস আছেন, রসুলের হাদিস, হুজুর বলেন ওই বংশে বিয়ে করো, যেরকম তারপরে অল্প করা হারাম তো হুজুর বলেন। হুজুর বলছেন বেশি ঘর সন্তান যে করা হয় সেই ঘরে বিয়ে করলে স্ত্রীর পক্ষে থেকে তুই আদর পাবি।
জোরে কন কি পাবি? আদর পাবি। আর পোড়া কপালিয়া যার এক মাইয়া এসে তার বিয়ে করার নেগে অফার দেয় যে মাইয়া যদি একখান হাত পাও পড়ে যায় ইল্লা লুলু যদি হয় তাই বিয়ে করবো। দুঃশালা হারামজাদা কোথাকার, তোর মতন সর্বনাশে পুরুষ আর দুনিয়া নাই। আল্লাহর নবী বলেন যেই ঘরে বেশি সন্তান হয় এদের মধ্যে রিমারা থাকে। আর দুনিয়া কুল্লাহা মাতা, হুজুর বলেন দুনিয়ার উত্তম মহিলা ওই ব্যক্তি যে পেটে বেশি সন্তান ধারণ করে। সব ইহুদি নাসারাদের বাচ্চাদেরকে আমিয়া ইত্তেবা করেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আমার সাথে একটু সাই দিস নিয়ে কা। আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। একটু হাত উঠাইতে হবে, না বোঝা যাবে তোরা অন্য গ্রুপে চলে গেছে। নারাই তাকবীর। আল্লাহ ইরানকে তুমি বিজয় দাও, নারাই তাকবীর। আমরা ইরানের পক্ষে নিছি, নারাই তাকবীর। আর এই যে শুয়ারটা, সৌদি আরবে যে শুয়ারটা, এই শুয়ারটা 4টে বিয়ে করছে, 2টে খ্রিস্টান, একটা ইহুদি আর একটা জঙ্গলি মাইয়া, একটা মুসলমান। এই শয়তান সৌদি আরবের মাটিকে নষ্ট করে সিনেমা হল চালু করছে। এবার দিন আমি একটু ওয়াজ করি, আজকে সেতি গেছি জন্মের সেতা। আপনাদের ভালো লাগতেছে না? কার হুসুম করবে ডাইরেক্ট কোরআন। হায় হায়, মহিলাদের সম্পর্কে বলবেন মানে আসতেছে। আল্লাহ রাসূল বলেন তোমরা যখন বিয়ে করবে নারীদের 4টে গুণ দেখে বিয়ে করবে। কয়টা? 4টা। ওয়ালিমা লিহা, আমার সাথে একটু পড়ে, ওয়ালিমা লিহা, এরকম হাত নাড়াবার বলবা। ওয়ালিমা লিহা যারা করে ফেলছেন আর দরকার নাই, কিন্তু শিখে ফেলবেন। কিন্তু নাতিরে যারা বিয়ে করি নাই আর আমার যে বোনরা বিয়ে বসে তারা কেউ দাদা আমি আজকে এমন তকদির দেব যে স্বামীর অন্য জায়গায় যাবে না, স্ত্রী যদি কয় বসবো ও স্বামী শুয়ে পড়বে। এইরকম আয়াত নিয়েছে আজকে। যাবি কোথায়? আমার নাতি বোনরে থুয়ে বিয়ে করবে, শালা তো চামড়া টাঙিয়ে ছেড়ে হলাবো। যদি দরকার হয় তখন তবালাকুম মাসনা সুলুসা রুবা, সেটা আলাদা কথা। 1 2 3 4 সেটা হলো পরে। ওয়ালিমা লিহা, এটি জোরে বলুন। ওয়ালিমা লিহা, তার মাল যদি মাল না থাকে জাহান্নামে যাক। ওয়ালি হাসাবিহা, বংশর মাইয়া। ওরে জাতির মায়া কালা ভালো রে গোপালা নজরুল, কি বলি বরে আর সবুর বুঝেছি। হা ওয়ালি মালিহা, একটু জোরে বলেন। ওয়ালি মালিহা, তার মাল যদি না থাকে। ওয়ালি হাসাবিহা, সে বংশ ঘরের মেঘ। ওয়ালি জামালিহা, তার সুরত, তার চেহারা সামলা থাকুক, সুন্দর থাকুক, সেইগুলো তোমার পছন্দ হয় কিনা। 4র্থ নম্বর ওলি দিনিহা, ফাসফার ফদ্দিন। 4টা জিনিসের মধ্যে দিনদারি সবচাইতে বড়। দিনদারি মহিলা আসলে আম্মা খাদিজা, আমাদের বড় আম্মা জান, আমার হুজুরের স্ত্রী, ওনার স্ত্রী বিয়ের সালাম দেওয়ার পরে মাথার চুল দিয়ে আমার রসুলের পাও মুছে দেছে। আর তোমার স্ত্রী কোনদিন বাবা পাও মুছে দিল না। এ কথা বল, কথা বল, না করলে আমি রাগে গেছি। আল্লাহর নবী 21 বার দিতে হবে। এই যে আমার দিক তাকান। 1 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াস্তাইনু ওয়াস্তাইনু। যদি দোয়াও কালাম না জানে হুজুর বলেন মাথার চুল দিয়া রে ময়না। আমার সাথে একটু কোরআনের ভাষায় কথা বলে। ওরে মাথার চুল দিয়া রে ময়না, আপন স্বামীর পাও মোছাই দিও। ওরে আপন স্বামীর কানের লতি গণ গণ সাটা দিও। আল্লাহ নবী বলেন ডায়াবেটিস দূর হইয়া যাইবে। হাত উঠে না। আল্লাহর হাবিব বলেন শাহমাতুল উজুনুন, শাহমাতুন কানের লতি।
এই কানের লতি স্ত্রীর কানের লতির ভিতরে 3000 বেদির রোগ উপশম আছে। যেরকম সুবহানাল্লাহ। নারীকে ভালো, তোমার কান চাটলি কিছু হবে না। আজকে বাড়ি গেলি আমার নাতি বউ কবে নে, আল্লাহ আমাদের কানের কথা দেশে, বুড়ো তোর তো কিছু নাই, তবে চারটি বাড়ি আশেক বাড়বে। আল্লাহ রসুল বলেন স্ত্রীর আপনি তাই বলে আবার অন্য মহিলার কান চাটো না। হুজুর বলেন তুসাব্বানু কুব্বালা শাহাবাতুন, যেরকম আল্লাহ আকবার। শাহামাতুন মানে কানের লতি, শাহামাতুন মানে কানের লতি, উজুন মানে কান। আমার নাতি বইরে খাল্লা আমাদের এত দাম আছে, সুক্তার আর বাপ কোনোদিন আমারে দামই দিল না। আজকে হজ কাকে বলে, কত বড় কারো কি সারা বিশ্ববাসী আজকে মিডিয়ারা আজই রাত্রি ছেড়ে দেবে যে বুড়া আগামীকাল আমি যাচ্ছি ইন্ডিয়া। একটু হাত উঠে যেরকম আল্লাহ। ইন্ডিয়া আলিয়া মাদ্রাসায় এশিয়া মহাদেশের মধ্যে দেওবন্দ মাদ্রাসারও 83 বছর আগে কলকাতা আলিয়া মাদ্রাসা তালতলা। আল্লাহ আগামীকাল আমি রওনা হয়ে যাব অমিয়া তালতলা, অমিয়া তালতলায় দিল্লি, এরপরে দিল্লি জামিয়া রহিমিয়া মাদ্রাসায়, ওখানে আমিয়া জলসা করব। পরের দিন চলে যাব ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডর পরের দিন দেব আজমির শরীফ, যেখানে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি মাজার আছে, ওখানে যাব। আবার আমাদের দেশের পুটকে মৌলবীর কবে কবর জিয়ারত করা জায়েজ নাই। আমি গতবার হজের সময় আমি জান্নাতুল বাকি, আপনারা দেখছে মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকি, ওখানে যে হাত উঠাইয়া দোয়া করতেছি, আমাদের দেশের কিছু ছেলে ওই দেশে পড়ে, ওরা যায় বলে হুজুর কবর জিয়ারত করা কি জায়েজ আছে? আম্বালাম বাগান রে, মুসলিম শরীফের 2125 নম্বর হাদিস, কত 2125 নম্বর হাদিসের মাঝখানে আসছে ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে যে ফাতালাল কিয়াম, অনেক সময় কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে কি খাড়া হয়ে দাঁড়াইয়া, তারপরে উনি সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, দুই কান হাত 3 বার মোনাজাত করলেন। কয়বার? ফাতালাল কিয়াম, অনেক সময় দাঁড়াই রলেন কবরস্থানে জান্নাতুল বাকিতে। তারপরে সুম্মা রফা, সুম্মা মানে ফের, রফা মানে উঠোন, ইয়াদুন মানে হাত, সালাসা মানে 3, মাররাতান মানে 3 বার মুনাজাত করলেন। তখন মদিনা শরীফের 2 জন মুহাদ্দিস আমার বুকের মধ্যে বুক নিয়ে চুমো খাচ্ছে, সাদিক আলহামদুলিল্লাহ সাদ্দাক্তা সাদ্দাক্তা। আর ওই ছেলেদেরকে বললেন তোমরা বাংলাদেশের থেকে আইছো, তোমরা তো গন্ডগোল বাঁধানো মানুষ। আমাদের দেশে দেখবেন একটা মেয়ে বলছিল যে মেয়েরা কেন 4টে বিয়ে করবে, পুরুষরা কেন 4টে বিয়ে করলে আমরা পারবো না কেন? আমল বা তোমার জবাব দেওয়ার জন্য ইমাম আবু হানিফা যদি এই যুগে থাকতো, এক চরিত্রহারা মহিলা আমাদের টাকা ইমামে আজম, আমাদের মাযহাবের ইমামে আবু হানিফার কাছে বলছি হুজুর আমার কেন বিয়ে হয় না, আমার দেখলে কেন মানুষ পছন্দ করে না? ইমাম আবু হানিফা বলে মারে, যখন মানুষ ওযু করে তখন তার গুনাহগুলো পানির সাথে ভেসে যায়। একটু হাত উঠান, পানির সাথে ভেসে যায়। তুমি জীবনে যত পুরুষের সাথে ওঠা বসা করছো, আমি সেই পানির ভিতরে সেই গুনাহগার দামড়াগুলোর ছবি দেখতেছি, সেইগুলোর নাম এক এক করে যখন বলছে, ওই মহিলাটা ঘর চলে গেছে বলে ভিক্ষার চাই না কুত্ত ই ঠেকাও, আমি ঠেলা সাও, খবরদার
ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বড় আল্লাহর ওলি ছিলেন, হাত ওঠান। এই জন্য যারা বিয়ে করবি, আর আমার মা বোনেরা, নাতি মুন্নু, যখন কোন ছেলে তোমার বিয়ে করতে আসবে তখন বলবেন তুমি অজু করে বালতিতে একটু পানি আনো। তুমি যদি 100 বার কুল আল্লাহ সূরা পড়ে 3টে রোজা রাখো, ওটা পরে দেখবেন আমার ওয়াসাকে মিটে নেই। পরে নফল সকলেই প্রশ্ন করবে, তার জবাব দিব আমি পরে, কিন্তু আগে ওয়াজ হয়ে নাও। আমার মা বোনেদেরকে বলি, কোন ছেলে তোমাকে যখন বিয়ে করতে আসবে তখন তুমি একটা আয়াত পড়বে, সদুকাতিহিন্না। পড়ো 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 দেখি হাফেজ সাহেবরা, আপনাকে আমি যা বলতেছি এ দেশে আয়াতটা আছে না নাই? এই জোর হাত আছে কিনা? আয়াত নম্বর 4 সূরা নিসা। আল্লাহ কোরআনে বলেন সদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। আছে কি আছে না? এটা ছোট 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 কথা, আছে কি আছে না?